মেশিন গানটা দেখি আবার আমার রিঅ্যাকশনটা এটা ছিল, খুব এক্সাইটেড ছিলাম। ভাইরাল জিনিসপত্র বের করার খুব চেষ্টা চলতেছে, আর উদ্দেশ্য একটাই যে দর্শকের এই যে আপনারা এই যে ঈদের পর দিনও ডিউটি করছেন, আমরাও কিন্তু ঈদের পর দিন ডিউটি করছি, আমাদেরও কিন্তু আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া আছে। তো আপনারাও যেমন কাজ করছেন যে উদ্দেশ্যে বিনোদনের সাথে কাজ করছেন, আমরাও ওটাই করছি। খুব চেষ্টা চলতেছে, আমি বুঝতেছি কি ভাইরাল জিনিসপত্র বের করার খুব চেষ্টা চলতেছে। আরিফিন শুভর এত ভালো অ্যাকশন থাকা সত্ত্বেও ওই জাতীয় মেশিন গানটা কেন দিতে হইলো, তাতে আপনারা এই প্রশ্নটা করেন। তবে এটা মানতে হবে আপনাদেরকে যে মেশিন গানের সাথে কিন্তু আমার খারাপ লাগে না, খারাপ লাগে না। আর আমি জাস্ট এইটা বলি, একটা সিন ছিল যেই সিকোয়েন্সে গিয়ে আমি মেশিন গানটা দেখি, আর আমি যদি শর্টে ঢুকে আমি বললাম আবার আমার রিঅ্যাকশনটা এটা ছিল আবার। সো দর্শকের রিঅ্যাকশন আমার সেম যেটা ছিল, তো যেটাই করব ওটা চেয়েছি। মানে সামনে যে আমাদের একটা সময় ছিল, যদিও সেই এরাটাকে ভালো চোখে দেখা হয় না, আমাদের সিনেমার পুরনো মানুষ যদি থাকে তখন বলা হয়তো লেডি অ্যাকশন। তো সামনে আমরা বুঝতে পারছি যে মিম লেডি অ্যাকশনে আরো অনেক কিছু করবে, কারণ মিমের অ্যাকশন যে এত ভালো এটা আমারও জানা ছিল না। খুব এক্সাইটেড ছিলাম, এর আগে এইভাবে ফাইট করি নাই, তো ওইটা আমার মানে পর্দায় প্রণয়ের সিচুয়েশনে আমরা অনেক কাজ করেছি, এই প্রথম আমরা কাজ করলাম যে আমরা অ্যাকচুয়ালি একে অপরের প্রতিপক্ষ। এটা স্পয়লার দিচ্ছি না, বাট এই যে প্রতিপক্ষ হয়ে বিকজ মিমকে সেই টেলিভিশনে কাজ করেছি, সিনেমাতে কাজ করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, সবসময় আমার পাশের আমার পার্টনার হিসাবে কাজ করেছি, কিন্তু এবার আমার প্রতিপক্ষর যে আদলটা, যেটা পরিচালক খুব সুন্দরভাবে নিয়ে আসছেন, আমাদের ধারণা স্পেশালি ইন্টারভেলে ওই ধাক্কাটা বোধহয় অডিয়েন্সের ভালো লাগবে ইনশাআল্লাহ।